আমাদের উইন্ডোজ সিস্টেমে কিভাবে ফোল্ডার তৈরি করা যায়। ফোল্ডার মূলত কোনো ফাইলকে বা কোনো আদার্স ফোল্ডারকে রাখার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলি, যেগুলি কোনো ফাইলস হতে পারে, কোনো পিকচার হতে পারে, কোনো ভিডিওস হতে পারে, এই সমস্ত আমাদের ফাইলসগুলিকে একটি জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আমরা আমাদের উইন্ডোজ সিস্টেমে ডেস্কটপের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখন আমরা ডেস্কটপের মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে ফোল্ডার অপশানে ক্লিক করলে আমাদের ডেস্কটপের মধ্যে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হবে। এখন আমরা কিবোর্ড থেকে ফোল্ডারের জন্য একটি নেম টাইপ করব। নেম টাইপ করা হয়ে গেলে এখন যদি আমরা এন্টার বোতাম প্রেস করি, এন্টার বোতাম প্রেস করলে দেখতে পাবো ডেস্কটপের মধ্যে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এই ফোল্ডারটি শর্টকাট কির মাধ্যমে ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করতে পারি। সেজন্য কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট অ্যান্ড এন, একসাথে প্রেস করলে ডেস্কটপের মধ্যে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হবে। এখন আমরা এই ফোল্ডারটির একটি নেম দেওয়ার জন্য কিবোর্ড থেকে টাইপ করব, দেন এন্টার বোতাম প্রেস করার সাথে সাথে আমাদের ফোল্ডারটি ডেস্কটপের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এভাবে চাইলে আমরা আমাদের ডেস্কটপের মধ্যে অপশন ধরেও ফোল্ডারকে ক্রিয়েট করতে পারি। এছাড়াও কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন শর্টকাট কি এর মাধ্যমেও ডেস্কটপের মধ্যে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ডেস্কটপ উইন্ডোজের মধ্যে এই যে ডিফল্ট সিস্টেম ফাইলগুলি থাকে আমাদের বা ফোল্ডারগুলি থাকে, এগুলিকে কিভাবে ডিসপ্লের মধ্যে নিয়ে আসবো সেগুলি দেখব। সেজন্য প্রথমে আমরা আমাদের ডিসপ্লে ফাঁকা জায়গার উপর রাইট ক্লিক করব, দেন চলে যাব পার্সোনালাইজ অপশানে। পার্সোনালাইজ অপশানে ক্লিক করার পর আমরা চলে যাব থিমস অপশানে। থিম অপশানে ক্লিক করার পর আমাদের এখানে উইন্ডোজটি চেঞ্জ হবে। আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। আমরা দেখতে পাবো ডেস্কটপ আইকন সেটিংস নামে একটি অপশান আছে, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডোজ শো হবে। আমাদের ডেস্কটপের মধ্যে যে সমস্ত ফাইলগুলি আছে সেগুলি আমাদের এখানে চেক করা আছে। আমরা চাইলে এগুলিকে আনচেক করে নেওয়ার পর আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো ডেস্কটপ উইন্ডোজ থেকে সেই সমস্ত ফাইলগুলি হাইড হয়ে গেছে। আমরা যদি ওই সমস্ত ফাইলগুলিকে আবার ডেস্কটপের মধ্যে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলিকে আমরা এখান থেকে চেক করে নেব। চেক করার পর আমরা যদি অ্যাপ্লাই করি এবং ওকে বোতামে ক্লিক করি, আমরা দেখতে পাবো আমাদের ডেস্কটপের মধ্যে ওই ফাইলগুলি আবারও ক্রিয়েট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের উইন্ডোজ সিস্টেমের নিচে যে টাস্ক বার থাকে এবং টাস্ক বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ফোল্ডার পিন করা আছে। এই টাস্ক বারে থাকা প্রোগ্রামগুলিকে প্রথমে কিভাবে আনপিন করা যায় এবং পরবর্তীতে আবার ওই প্রোগ্রামগুলিকে কিভাবে পিন করে নিয়ে টাস্ক বারের মধ্যে রাখা যায়। টাস্ক বারে থাকা এই প্রোগ্রামগুলিকে আমরা আনপিন করতে যাই, তাহলে কি করতে হবে না, আমাদের পিন করা ফাইলগুলির উপর রাইট ক্লিক করতে হবে। দেন আনপিন ফ্রম টাস্ক বারের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের টাস্ক বার থেকে পিন করা প্রোগ্রামটি আনপিন হয়ে যাচ্ছে। আমরা আবার যদি এই প্রোগ্রামগুলিকে টাস্ক বারের মধ্যে পিন করতে যাই, তাহলে প্রথমেই চলে যাব স্টার্ট মেনু। স্টার্ট মেনু থেকে যে প্রোগ্রামগুলিকে আমরা টাস্ক বারের মধ্যে পিন করতে চাইছি সেই প্রোগ্রামের উপর রাইট ক্লিক করব। এখন যদি আমরা মোর অপশানে চলে যাই, মোর অপশানে গেলে দেখতে পাবো যে পিন টু টাস্ক বার লেখা আছে। আমরা পিন টু টাস্ক বার অপশানে ক্লিক করলেই আমাদের ওই প্রোগ্রামটি টাস্ক বারের মধ্যে পিন হয়ে যাবে। এখন আমরা অন্য একটি প্রোগ্রামকে টাস্ক বারের মধ্যে পিন করার জন্য তার উপর রাইট ক্লিক করব, দেন চলে যাব আবারও মোর অপশান থেকে পিন টু টাস্ক বারে ক্লিক করে নেব। এখন আমরা ফটোশপের এই ফাইলটিকে টাস্ক বারে পিন করার জন্য রাইট ক্লিক করব, দেন চলে যাব মোর অপশান থেকে পিন টু টাস্ক বার করে নেব। আমরা যদি প্রিমিয়ার প্রোটিকে টাস্ক বারের মধ্যে পিন করতে চাই তাহলে রাইট ক্লিক করব, দেন চলে যাব মোর অপশান, ওখান থেকে পিন টু টাস্ক বারে ক্লিক করব। তাহলে দেখতে পাবো যে আমাদের প্রোগ্রামগুলি টাস্ক বারের মধ্যে একটি একটি করে পিন হয়ে যাচ্ছে। এখন আমরা টাস্ক বারে থাকা এই প্রোগ্রামগুলির উপর ক্লিক করলেই প্রোগ্রামটি আমাদের উইন্ডোজের মধ্যে ওপেন হয়ে যাবে। এভাবেই চাইলে আমরা যে কোনো ধরনের প্রোগ্রামকে টাস্ক বারের মধ্যে পিন করে রাখতে পারি। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের টাস্ক বারের মধ্যে থাকা এই যে প্রোগ্রামগুলি আছে, যেগুলিকে আমরা আগের থেকে পিন করে রেখেছি, এই প্রোগ্রামগুলি কীভাবে কাস্টমাইজ করব, অর্থাৎ এদের স্থান পরিবর্তন কীভাবে করব। সেজন্য এখন আমরা আমাদের টাস্ক বারে থাকা যে কোনো একটি পিন করা প্রোগ্রামের উপর মাউস ক্লিক করব। মাউস ক্লিক করে যদি মাউসটিকে আমরা ডান পাশ বা বাম পাশে মুভ করতে থাকি, তাহলে দেখতে পাবো যে আমাদের প্রোগ্রামগুলি ডান পাশ থেকে বাম পাশে বা বাম পাশ থেকে ডান পাশে এভাবে মুভ হচ্ছে। এভাবেই চাইলে আমাদের টাস্ক বারে থাকা যে কোনো পিন করা প্রোগ্রামকে আমরা খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারি। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ডেস্কটপের মধ্যে যে প্রোগ্রামগুলি বা যে সিস্টেম ফাইলগুলি বা ফোল্ডারগুলি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে কোনো একটি শর্টকাট ফাইলকে আমরা ডিলিট করে নেব এবং ডিলিট করার পর পুনরায় সেই শর্টকাট ফাইলটিকে ডেস্কটপের মধ্যে কীভাবে নিয়ে আসবো। আমরা যে কোনো প্রোগ্রামের জন্য এরকম শর্টকাট ফাইল ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করতে পারি। এখন আমাদের এই এক্সেল ফাইলটিকে যদি আমরা আমাদের উইন্ডোজ স্ক্রিন থেকে ডেস্কটপ থেকে ডিলিট করতে চাই, তাও
এখন আমরা এই ফাইলটির উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলে আমাদের ফাইলটি ডেস্কটপ থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে চাইলে আমাদের ডেস্কটপে থাকা যে কোনো শর্টকাট ফাইলকে আমরা রাইট ক্লিক করে ডিলিট করে নিতে পারবো এবং পরবর্তীতে সেই ফাইলগুলিকে আবার ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব স্টার্ট মেনু থেকে সেই প্রোগ্রামটির উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর চলে যাব আমরা মোর অপশান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি উইন্ডোজ শো হবে। আমরা এখান থেকে আমাদের যে ফাইলটি ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট করতে চাইছি সেটিকে সিলেক্ট করব, তারপর মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা চলে যাব সেন্ড টু অপশান থেকে আমরা যদি ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ওই ফাইলটি ডেস্কটপের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এক্সেল ফাইলটিকে আবার এখানে নিয়ে আসতে চাই তাহলে চলে যাব আবারও স্টার্ট মেনু থেকে আমরা আমাদের এক্সেলটিকে প্রথমে এখানে ফাইন্ড করে নেব। দেন এক্সেল ফাইলের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর চলে যাব আমরা মোর অপশান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন একটি উইন্ডোজ শো হবে। এখন আমরা এক্সেল ফাইলটির উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেন্ড অপশানে চলে যাব। ওখান থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এক্সেল ফাইলটি ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট হয়ে গেছে। এভাবে যে কোনো প্রোগ্রাম বা ফাইলকে আমরা আমাদের ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট করে রাখতে পারি, যাতে খুব সহজেই আমরা এখান থেকে ডবল ক্লিক করে আমাদের ফাইলটিকে ওপেন করে নিতে পারি। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ডেস্কটপের মধ্যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করা আছে। এখন আমরা এই ফোল্ডারের আইকনটিকে কীভাবে চেঞ্জ করব। তো এই ফোল্ডারের আইকনটিকে চেঞ্জ করতে হলে প্রথমে আমাকে ফোল্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে, দেন ফোল্ডারের উপর মাউস দিয়ে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আমরা চলে আসবো সবার নিচে প্রপার্টিস অপশানে আসার পর আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডোজ শো হবে। আমরা এখন এখান থেকে চলে আসবো কাস্টমাইজে আসার পর আমরা চলে যাব চেঞ্জ আইকন অপশানে ক্লিক করলে আমাদের সামনে কিছু উইন্ডোজের ডিফল্ট আইকন শো করাবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আইকনটিকে সিলেক্ট করে নেব। এছাড়াও চাইলে আমরা এখান থেকে স্ক্রল করে আমাদের ওই ফোল্ডারের জন্য একটি আইকনকে সিলেক্ট করে নিতে পারি। এখন আমাদের ফোল্ডার আইকন সিলেক্ট হয়ে গেলে আমরা ওকে বোতামে ক্লিক করব, দেন তারপর অ্যাপ্লাই বোতামে ক্লিক করব। তারপর ওকে বোতামে ক্লিক করলে আমাদের ফোল্ডারটির জন্য একটি আইকন রেডি হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের উইন্ডোজের মধ্যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করা থাকলে সেই ফোল্ডারের মধ্যে যে আইকনটি দেওয়া থাকে, এখন আমরা এই আইকনটিকে চেঞ্জ করে যদি উইন্ডোজের ডিফল্ট আইকন ইউজ করতে চাই তাহলে আমরা কীভাবে করব। তো সেই জন্য প্রথমে আমাদের ফোল্ডারটি সিলেক্ট করে নিতে হবে, দেন ফোল্ডারের উপর রাইট ক্লিক করে আমরা এখন চলে যাব প্রপার্টিস অপশান থেকে আমরা চলে যাব কাস্টমাইজ অপশানে আসার পর এখন আমরা চলে যাব চেঞ্জ আইকন অপশানে আসার পর এখন আমরা রেস্টোর ডিফল্ট নামে একটি অপশান পাবো। এখানে আমরা যদি এর উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে যদি ওকে বোতামে ক্লিক করি আমরা দেখতে পাবো আমাদের উইন্ডোজ সিস্টেমে যে ফোল্ডারটি ছিল, উইন্ডোজের যে ডিফল্ট ফোল্ডার আইকন সেটি আমাদের এই ফোল্ডারের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে।